আমাদের দেশে মোটা দাগে আমরা 3 থেকে 4 ধরনের সাপ নিয়ে বেশি কনসার্ন থাকি চিকিৎসক হিসেবে। তার ভিতরে একটা কেউটে, একটা গোখরা, একটা হলো সবুজ বোরা, আর একটা এই রাসেল ভাইপার বা চন্দ্রবোরা। তো এর ভিতরে বোরা জাতীয় যে সাপগুলো, ভাইপার যে সাপগুলো, এটার সাথে বাকি দুটোর পার্থক্যই হলো যে কোবরা বা কেউটে সাধারণত স্নায়ুতন্ত্র সংশ্লিষ্ট সিমটমগুলো বেশি দেখায়, প্রিডমিনেন্টলি এটাই দেখা যায়। কিন্তু এই রাসেল ভাইপারে যেটা হয় যে এখানে শুধু স্নায়ুতন্ত্রের সম্পর্কিত সমস্যাই না, এটার সাথে সাথে যে জায়গায় রাসেল ভাইপার কামড় দেয় সেটাকে আমরা বলি সাইটোটক্সিসিটি, মানে ওই জায়গার যে টিস্যু বা সেল সেটা ওখানে নষ্ট হয় এবং ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, এখানে যেখানে কামড় দিয়েছে এটা তার বিষের মধ্যেই এমন কিছু জিনিস আছে যেটার জন্য ওই জায়গাটাতে ক্ষতিগ্রস্ত হয়, ফুলে যেতে পারে, ঘা হতে পারে। এবং আরেকটা মুশকিল হয়, এই ভাইপার কামড় দিলে সেইখানে রক্ত পাতলা হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় এবং অনেকাংশেই রক্তক্ষরণ হয়। তাহলে এখানে এই লোকাল টিস্যু ড্যামেজ হয়, রক্তক্ষরণ হয়, এটার সাথে স্নায়ুতন্ত্র সম্পর্কিত সমস্যাগুলো দেখা দেয় এবং একটা অংশের রোগীদের কিডনির উপরেও প্রভাব পড়ে এবং কিডনি ড্যামেজও হতে পারে। তো এই জন্য এই রাসেল ভাইপার ক্রেইট বা কোবরার সাথে ভিন্নতা হলো এখানে মাল্টিপল সিস্টেমকে ইনভলভ করার একটা প্রবণতা থাকে এবং অনেক রোগীর ক্ষেত্রে এটা হয় এবং সেই কারণেই এই পেশেন্টদের মাল্টিডিসিপ্লিনারি কেয়ারের প্রয়োজন হয়। এই কারণে সম্ভবত ফ্যাটালিটিটাও একটু বেশি হয়, যেহেতু অনেকের ডায়ালাইসিস সাপোর্ট লাগে, যে জায়গায় কামড় দিচ্ছে ওখানে সার্জিক্যাল কেয়ারের প্রয়োজন হয় এবং অনেক সময় রেসপিরেটরি সাপোর্ট প্রয়োজন হয়, ভেন্টিলেট করার প্রয়োজন হয়। তো রাসেল ভাইপারের ক্ষেত্রে এইগুলো যেহেতু একটু বেশি হয়, মাল্টি সিস্টেম ইনভলভ হয়, যে কারণে মৃত্যুর হারটা অন্য সাপগুলোর সাথে কম্পেয়ার করলে মনে হয় যেন রাসেল ভাইপারে মর্টালিটিও একটু বেশি দেখা যায় এবং মরবিডিটিটাও একটু বেশি দেখা যায়। অর্থাৎ কোনো সাপ যদি কামড় দেয় তাহলে কি বোঝা যায় যে আসলে এই সাপটি রাসেলস ভাইপারই কামড় দিয়েছে বা বাইট করেছে? রাসেল এখানে উল্লেখ্য যে কোবরা জাতীয় যে সাপটা, কোবরা সাপও কিন্তু যেখানে কামড় দিয়েছে ওখানে লোকালি কিন্তু ড্যামেজ করতে পারে, লোকালি সোয়েলিং করতে পারে, আলসার করতে পারে। রাসেল ভাইপারের সাথে বিশেষত্ব হলো রাসেল ভাইপারের যে রক্তক্ষরণ হয়, যেটা সাধারণত আমরা কোবরাতে এক্সপেক্ট করি না, একদম হতে পারে না তা না, বা কোনো কোনো ক্রেইটেও হতে পারে, এটা অনেক আরেকটু গভীর ইয়েতে চলে যায়। সেটা মোটা দাগে বলা যায় যে রক্তক্ষরণ করার প্রবণতা, রক্ত পাতলা হয়ে যাওয়া, ব্লিডিং শুরু হয়ে যাওয়া, এটা সাধারণত আমরা ক্রেইট বা কোবরাতে এক্সপেক্ট করি না, যেটা রাসেল ভাইপারে হয়। মানে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হবে, এটা হচ্ছে একটা প্রাইমারি ইন্ডিকেশন যে রাসেলস ভাইপার কামড় দিয়েছে। একটু দেরিতে, এটা লেটে হবে। প্রথমে হবে যেখানে কামড় দিয়েছে সেই জায়গার টিস্যুটা ড্যামেজ হয় এবং সেইটার পর আস্তে আস্তে এটা যখন ব্লাডে ছড়িয়ে যায় তখন রক্ত পাতলা হওয়ার প্রবণতা দেখা দেয় এবং কামড়ের স্থান থেকেও রক্তক্ষরণ হতে পারে, মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে, শরীরের অন্যান্য জায়গা থেকেও রক্তক্ষরণ হতে পারে। তো যখন কোনো একজন ব্যক্তি বুঝবে অথবা তার আশেপাশের মানুষ বুঝবে যে রাসেলস ভাইপার কামড় দিয়েছে, তখন আসলে তার করণীয়টা কি? আমরা এখানে একটা জিনিস খুব জরুরি, যে কোন সাপ কামড় দিয়েছে এটা যিনি ভিকটিম তার জন্য মোটেই ইম্পর্টেন্ট না। সেটা বিষাক্ত সাপ হোক বা বিষহীন সাপ হোক, আমরা বলতে চেষ্টা করি যে যে সাপই কামড় দেখ না কেন ওনাকে কিছু প্রাথমিক ব্যবস্থা নিতে হবে। এর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ হলো যে অঙ্গে কামড় দেওয়া হয়েছে সেই অঙ্গটাকে অচল রাখার চেষ্টা করা। আপনি জানবেন যে পৃথিবীর কিন্তু খুব বেশি দেশ নাই যেখানে সাপের কাটার উপরে জাতীয় পর্যায়ের সার্ভে হয়েছে। বাংলাদেশ এটা একটা দেশ যেখানে প্রফেসর এম এ ফয়েজ স্যারের নেতৃত্বেই কিন্তু গত বছরই ন্যাশনাল সার্ভে হয়েছে স্নেক বাইটের, এবং ওই সার্ভে কিন্তু আমাদের অনেকগুলো তথ্য উপাত্ত দেয় এবং সেই সার্ভের ডেটাই বলছে যে 70% কামড় হয় পায়ে। 70% কামড় যদি পায়ে হয় এবং বাকি 15% কামড় হয় হাতে। সো আমাদের হাত বা পা যেখানেই কামড় দেখ না কেন, সেটা বিষাক্ত সাপ হোক বিষহীন সাপ হোক, আমরা প্রথম দায়িত্বই হলো ভিকটিমের ওই স্থানটাকে অচল করে রাখা, স্থির রাখা, কোনোভাবে যাতে জয়েন্ট বা নাড়াচাড়া না করে। এখন স্থির রাখার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় সেটা নেওয়া যেতে পারে, যেমন স্প্লিন্ট দেওয়া যেতে পারে, লাঠি দিয়ে বা বাঁশ দিয়ে বা কিছু দিয়ে ওইটাকে স্থির করা যেতে পারে। স্থির রাখা,
তারপর হলো আমরা বলি যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া।